আপনি কাইন্দেন না, আপনি আমি জানি, আমি এই যে দেখার পরে আমি নিজে ঠিক নাই। খাবার খাইতেছেন, সালাম তো আর দিতে পারবো না। দুপুরে খাবার খাইতেছেন, খাবার কোথা থেকে, বাসা থেকে নিয়েছেন? দেখো কি সুস্বাদু তরকারিতে ভাত খেতেছে ভাই, দেখো ভাতের মধ্যে কিছু আছে? না না কিছুই নাই। কর্মজীবী মানুষ, আপনি খান, আমি আপনি খাওয়ার সময় আসলে চেষ্টা করতেছি, আপনি খান, আপনি আপনি বলছেন, আপনি খান ভাই। আমি আপনার কোনো ক্ষতি হোক, আমি এই কারণে করে আসি নাই। আমি মানে বেশি খেলে কিছু গেলে পরে আমাকে আমি ভয় করি এর ব্যাপারে। ভাই একটু ভাত ভাত দেন আমারে। ঠিক আছে, আপনি খান। আচ্ছা, উনি অনেক অসুস্থ। আচ্ছা বসেন না ভাইয়া, বসেন বসেন, আপনি বসেন প্লিজ, বসেন, আপনি বসেন, আপনি কোনো কিছু হবে না, আপনি ভয় পেন না। আমি বারো বলতেছি, আমি আপনার ছোটো ভাইয়ের মতন। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যা ভাত খাইতেছেন, আসলে কি বলবো, আপনারা তো দেখলেন একদম নিরামিষ ভাত খাচ্ছে, তো এই নিরামিষ তরকারিতে তো অনেক মজা করে খাইলেন, তাই না? বাসায় কি ছেলেমেয়েরা আছে, বউ বাচ্চা আছে? আছে দুইটা মেয়ে, তিনটা মেয়ে এখানে আছে না? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম। আচ্ছা, গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি হচ্ছে ভালাই, নওগাঁতে। হ্যাঁ, নওগাঁ। নওগাঁতে? জি। নওগাঁর মানুষ অনেক ভালো। নওগাঁতে বগুড়া নওগাঁ একসাথে না? হ্যাঁ হ্যাঁ, বগুড়ার পরে নওগাঁ। নওগাঁর বিখ্যাত খাবার কি? নওগাঁর বিখ্যাত খাবার হচ্ছে মাছ, মাংস, এগুলোই ভালো আর না, কি এমনি খাবার। আছে না, ধরুন বগুড়ার দই, দই ভালো আর কি, আমার এলাকার দই ভালো আর কি। কুমিল্লার রসমলাই, তাহলে নওগাঁর কি রসমলাই দই? দই ভালো খাইতে। হ্যাঁ। তাই না? আচ্ছা, নিজের এলাকার দই নিজে লাস্ট কবে খাইছেন? আমি ওই ঈদত খাই আছি। ঈদে খাই আসছেন? হ্যাঁ তাই না? হ্যাঁ। তা আজকে কত টাকা ভাড়া মারা হয়েছে বলুন তো? আমি এই পর্যন্ত 200 টাকা মারছি। 200 টাকা থেকে তো 150 টাকা বা 120 টাকা জমা হয়ে যাবো গা। 120 টাকা জমা যাবে, আরো সময় আছে কিছু মারবো, আরো পারলে কিছু। বাসা যেতে কি নিবেন? বাবে কি ইয়া দিছে? আজকে আমাকে বাচ্চা কাচ্চা খাওয়ার জন্য একটু হাতে ভালো উজি করতে পারলে একটু ভালো মাছ কিনলাম, না হলে একটু মানে ডাল চাল নিয়ে যাইতে হবে বাসা। ছোট ছোট বাচ্চারা তরকারি যদি মনে করেন যে রুচি মতো না হয়, তাহলে কি একটু কান্নাকাটি করে না? আমি রিক্সা চালে, আমার যে কিনি কর ক্ষমতা সেই কিনে খাওয়া বাচ্চা কাচ্চা চাইলে আবদার করে না যে আমি আজকে এই বড় মাছ খাবো বা এই খাবো, না আবদার করতেই পারে, কিন্তু আমি যদি মনে করি যদি ম্যানেজমেন্ট না করতে পারি তাহলে তো খাওয়াতে পারবো। এরকম মানি ব্যাগ? জি। এই মানি ব্যাগ কত টাকা আছে এখন? দেখি মানি ব্যাগটা দেন তো। এই ধরেন জি, এই আনছি 300 টাকা। 300 টাকা আছে? জি। এখন আমি আপনার ছোট ভাই হিসেবে যদি আপনার কাছে যদি 100 টাকা আছে, দিবেন নি? লেন, সমস্যা নেই। দিবেন? দেবে, হ্যাঁ, মানুষটা আমরা দাবি থাকবো না? না লেন, আপনার সমস্যা নেই, কষ্ট পাবেন না? না আমার। ধরেন এই মানি ব্যাগটা আমি 300 টাকা রাখলাম, জি। কারণ এই মানি ব্যাগ যদি নিয়ে যায়, আপনি পয়সা বলে যদি মেন ব্যাগ আপনি লিখে দেবেন, যার সমস্যা নেই আপনার। তাও দিয়ে দিবেন? হ্যাঁ। তাও বলতেছেন কোনো সমস্যা নাই? না আমরা মানুষ না, যদি বিপদে পড়েন আপনি, তাহলে আপনার তো হেল্প করাই, কিন্তু আমাকে মেন ব্যাগটা কিনতে হবে, আমার কাছে তো কিছু থাকলো না। সেটা তো ঠিক আছে, কিন্তু আমাকে তারপর এটা দিয়ে দিবেন। জান, আপনি শুধু আমাকে এখন চাইছেন, আপনি আমাকে দেওয়া লাগবে না। আপনি কোথায় দাঁড়িয়ে আছেন বলেন তো? হ্যাঁ, এটা সংসদ ভবন। আপনি ওদিকে একটু তাকান, আপনি একটু ভালো করে, আপনি একটু ওদিকে তাকান বা একটু ভালো করে বলেন এটা কোথায় আছে? ভবনের পিছিয়ে আছে। সংসদ ভবনের পিছনে? জি। যাক, এই এলাকায় তো রিক্সা চালান, তাই না? মানে এদিকে রিক্সা চালান, ঠিক আছে। জানি না আপনি মানি ব্যাগে নিয়েছিলেন, আপনার মানি ব্যাগের টাকা ঠিক আছে কিনা দেখেন। দেন, আমার মানি ব্যাগের টাকা আপনার বেশি আছে। কি বেশি আছে? এত টাকা আমার মানি ব্যাগে ছিল না। আমি কি মানি ব্যাগে, এই মানি ব্যাগে আমার কাছে আরেকটা আছে না থাক, কিন্তু আমার কাছে এত টাকা ছিল না। কত টাকা ছিল? আমার কাছে এত টাকা ছিল না, আমার কাছে এত টাকা ছিল না। এই পুঁজি করছি 300, আর এই তো বাচ্চাকে আমি নতুন টাকা রাখছি এটা, আর এই টাকা আমার কাছে এই টাকা ছিল এখন না। শুনেন, এখন ছোট ভাই মাঝে মাঝে বড় ভাইয়ের কাছে টাকা চায়, বড় ভাইয়ের মনে করেন যে এই দায়িত্ব ছোট ভাইকে হেল্প করা, কারণ মাঝে মাঝে ছোট ভাই তো বড় ভাইয়ের কিছু দেয়, তাই না? তো বড় ভাইয়ের মানি ব্যাগ যেহেতু আমার দিতে পারছে, আমি ছোট ভাই হিসাবে বড় ভাইকে এ কটা টাকা দিতেই পারি নাকি? দিতে পারি কি না? না, তারপর কিন্তু আচ্ছা, আমার এত টাকা আচ্ছা, রাখেন। ওই জন্য প্রয়োজন নাই, ঠিক আছে। প্রয়োজন হচ্ছে আজকে এই টাকাটা দেয়া, এই টাকাটা দেয়া। এই যে বাসায় যে ছোটো ছোটো বাচ্চা আছে, জি আমার ভাই স্ত্রী আছে, জি, তাদের জন্য আজকে ভালো একটা বাজার নিয়ে যাবেন। কিন্তু ভাই আমি পরিশ্রম করিনি, আপনার এত টাকা দিলেন, এত টাকা। ছোট ভাই বড় ভাইকে দিছে, ঠিক আছে। আপনি পরিশ্রম যে করেন, জি। আপনি যে একজন
হালাল ইনকাম করেন, জি এরকম। একজন সৎ মানুষ। আমি আপনাদের একটু জিনিস দেখাই। উনি হয়তো প্রথম ভয় পেয়েছে, দেখেন তো কিটা ভাত খাচ্ছে। আমরা ভাত খাইতে গেলে কত কিছু লাগে, আমার এবং এবং একটা মানে কি বলবো, আমি যে ভাতগুলো আমার সামনে নিছি গন্ধ ছুটে গেছে, জি আমার এটা গন্ধ ছুটে গেছে। আমি কোন ভাষায় আমি আসলে মানে কথা বলবো, এই অবস্থা দেখে আমি আসলে নিজেও এই মুহূর্তে ঠিক থাকতে পারতেছি না। আমি আপনাকে এই 2000 টাকা দিলাম, বাসা যে বাস্তিরা আছে তাদের জন্য কিছু আজকে বাজার নিয়ে যাবেন, ভালো বাজার নিয়ে যাবেন। হ্যাঁ, একটু ভালো কিনে খাবেন। আপনি কাইন্দেন না, আপনি, আমি জানি আমি এই যে দেখার পরে আমি নিজে ঠিক নাই। ভাই আমি একটু ভাই আপনি ঠিকানা রাখুন ভাই। না, আমি মন থেকে দিয়েছি, আমি আপনার ছোট ভাই। আসলে কি বলবো, ভাই আমি একটা সময় এরকম কষ্টে আমিও ছিলাম, ভাই আমি রিক্সা কিন্তু চালাই, আমি জানি একটা মানুষের কষ্ট কি। আমি অনেক কষ্ট করেছি আমার জীবনে। আমি রিক্সা চালিয়ে তো আপনি কিতে ভাত খেতেছেন, আপনার ভাতগুলো নষ্ট হয়ে গেছে, আপনার একটা মানে দুর্গন্ধ হয়ে গেছে এই খাবারটি উনি খাচ্ছে। আমি আমার সামর্থ্য অনুযায়ী ভাইটাকে আমি কিছু দিলাম, ছোট ছোট বাস্তির জন্য কিছু একটা বাজার নেবেন। আপনি চোখে আপনি কাইন্দেন না, হ্যাঁ ভাই আপনি কাইন্দেন ভয় পাই না। না, আপনি ভয় পেন না। আমি রিক্সা চালাই ভাই, আমি যেটুকু করাবে খাওয়াই পেট ওইটুকু বাচ্চা কাচ্চা খাওয়াই ভাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নেন টাকাটা পকেটে নেন। এই পচা ভাতগুলো আসলে আমি কোথায় ফালাবো, এগুলো ফালাই দিয়ে অত উনি পশু পাখি খাবে, এটা হলে এখানে ফালাই দিলাম। মানে এই ভাতগুলো তো দুর্গন্ধ ছুটে গেছিল। আপনার বাসা চলে যান, বাসা যাইছিলাম, ভালো বাজার নিয়ে আপনি একটু রেস্ট নেন, ছোটো ছোটো বাচ্চাদেরকে একটু সময় দেন। হ্যাঁ যান ভাইয়া, ঠিক আছে যান, আপনি রিস্ক নিয়ে যান, ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।